যেসব ধর্ম ইবাদত করেছিল, যেসব ধর্মগুলো আছে এই পৃথিবীতে, প্রত্যেক ধর্মের কথা বলতেছি। এবং যেসব ধর্মগুলো প্রধান নবীগণ ছিল, তারা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছিল এই পৃথিবীর নবীগণ। আর প্রত্যেক পৃথিবীর মধ্যে নবীগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে এবং লাস্ট ব্যক্তি আসা পর্যন্ত তারা অপেক্ষা করবে কি করবে না, সেটা তোমরাও জানো না, তারাও জানে না। কে প্রধান হবে প্রত্যেক পৃথিবীর, যারা প্রধান হয়ে গেছে তাদেরটা তো গেলে, আর যাদের প্রধান এখনো হয় না তারা তারা ক্ষতিগ্রস্ত হয়, তারা যুদ্ধের মধ্যে মারা যায়, তারা বিভিন্ন রকমের ভাবে মারা যাবে, অন্যায় ভাবে। কিন্তু যতক্ষণ প্রধান ব্যক্তি না আইব ততদিন পর্যন্ত তারা প্রধান ব্যক্তিকে আনতেও পারবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ, কাউকে প্রধান বানানো। আর এই পৃথিবীতে হবে বিচার দিবস। বিচার দিবস অতি নিকটবর্তী এবং আমার দল ক্ষমতায় আসলে আমার দল ক্ষমতা আসলে, ইসলাম ক্ষমতায় আসলে তোমাদের উপকার হবে। আমি মানব জাতিকে বলছি, তোমাদের উপকার হবে যদি ইসলাম ধর্ম ক্ষমতায় আসে, তাহলে তোমাদেরই উপকার হবে। আমি মানব জাতিকে বলছি, যারা মায়ের গর্ভ থেকে আসতেছে তোমাদেরই উপকার হবে ইসলাম ধর্ম ক্ষমতায় থাকার কারণে। আমি কিন্তু বিনা অপরাধে কাউকে একটি টোকও দিব না। আর বিচার দিবস যাদেরকে ক্ষমা করা হবে, যেই যেই পোস্টমার্টাম নিয়ে আমি কথা বলছি, যেসব দেশ পোস্টমার্টাম হয়েছিল, কলচাগুদ্দা খোলা হয়েছিল, সেসব দেশের প্রধানমন্ত্রীগণে আমি একটু সাজা দিবই, সেটা অল্প হোক আর বেশ হোক। তারা ক্ষমা যদি না চায় তাহলে যারা অপরাধী গণ্য হবে তাদের সাথে তাদের জাহান্নামে পৌঁছতে হবে, তাদেরকে ক্ষমা করা হবে। তারা যদি যেই অন্যায় করেছে এবং সে অন্যায়ের জন্য ক্ষমা না চায়, তাহলে ওদের সাথে হবে তাদের জাহান্নামে থাকতে হবে। যদি পোস্টমার্টামের ব্যাপারটা আমি ক্লিয়ার করতেছি, পোস্টমার্টাম হলো, এটা অন্যায়, তারপরও আমি এইটা ক্ষমা করব যদি তারা ক্ষমা চায়। যদি ক্ষমা চায় তাহলে আমি তাদেরকে ক্ষমা করব, তাদের জাতিদেরকে ক্ষমা করা হবে। সেটা হলো তারা তারা প্রত্যেকে 10 মিনিট 10 বার কানে ধরে, দোনো হাতে ধরে উঠবস করতে হবে 10 বার। যে আমাদের ভুল হয়েছে, তারা 10 বার কানে ধরে উঠবস করতে হবে তাদের জাতিদেরকে নিয়ে। যদি যদি তারা উঠবস না করে তাহলে তাদের সাথে যারা অন্যায়কারী হবে তাদের সাথে তাদের জাহান্নাম হবে। আমি একজন কারু বলতেছি।
এটা আমার রাগ সিদ্ধান্ত। যদি 10 বার যদি কানে ধরে যদি উঠবস না করে, তাহলে তাদের এই অন্যায় ক্ষমা হবে না। তাদের জন্য থাকবে জাহান্নাম। এটা জাহান্নামের কিছুটা অংশ, আর এটা জাহান্নামের ভিতরে ঢুকানো হবে না। এটা তাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকানো হবে না। তারা এটা বিচার দিবসের সময় তারা কান ধরে উঠবস করতে হবে 10 বার। এটা বিচার দিবসের সময় তারা কানে ধরে উঠা বসা করতে হবে 10 বার। এই 10 বার উঠা বসা করলে তারপরে তাদের ক্ষমা হবে, নয়তোবা এই অন্যায়ের সাজা পেতে হবে এবং জাহান্নামের মধ্যে তাদেরকে পৌঁছানো হবে। যদিও তারা অন্যায়কারী হয়, আর তারা তো অন্যায়কারী হয়েছে, আমি তাদের দোষ ধরলাম। তাদের দোষ ধরেছি কোনটা? তাদের দোষ ধরেছি তারা অনুমতি, কার কাছ থেকে অনুমতি নিয়ে তারা পোস্টমর্টম করাইছে। যত প্রধানমন্ত্রী আছে প্রত্যেক প্রধানমন্ত্রীকে কানে ধরে উঠবস করতে হবে। এটা আমার ডিসিশন এবং আমার চূড়ান্ত সিদ্ধান্ত যে তারা অন্যায়ের সাজা পাবে। যদি কান ধরে উঠবস না করে, তাহলে তাদের জন্য লাঞ্ছনাদায়ক সাজা হবে। যদি কান ধরে উঠা বসা না করে, এই 10 বার তারা কান ধরে উঠবস করতে হবে জাহান্নামের ভিতরে ঢুকার আগে। যদি অন্যায় তারা যদি উঠবস করতে রাজি না হয়, তাহলে তাদের জন্য ওদের সাথে জাহান্নাম হবে। তাদের জাতিদের কেউ যদি উঠবস না করে, একজন ব্যক্তি 2জন ব্যক্তি যদি উঠবস না করে, তাহলে সংখ্যা যদি আরো বেশি হয় বেশি হবে, আর যদি কম হয় তাহলে কম হবে। তাহলে তাদের জন্য তারা যদি উঠবস না করে, তাহলে তাদের সাজা হবে জাহান্নামীদের সাথে, যতদিন পর্যন্ত না তাদের পান বিয়োগ হয়। পান বিয়োগ হয় ততদিন পর্যন্ত তারা সাজা পাবে, ওদের সাথে সাজা হবে। আমি প্রত্যেক এটা খোলসা করলাম। আমি খোলসা করলাম তারা যেন জানতে পারে। তাদের কথা আমি স্পষ্টভাবে বর্ণনা করলাম। যদি তারা ক্ষমা চায়, তাহলে তাদেরকে ক্ষমা করা হবে। যদি কান ধরে উঠবস করে, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে আমিও তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেব। তাদেরকে লাঞ্ছনাদায়ক সাজা দেব জাহান্নামের মধ্যে। যদি তারা মুখ ফিরিয়ে নেয় যে তারা কান ধরে উঠবস করবে না, তাহলে তাদের জন্য থাকবে জাহান্নামের পথ, যার ঠিকানা হবে জাহান্নাম।